Hello friend, welcome to my channel Ashik Computer and Hardware Lab। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আপনারা কি ধরনের মাদারবোর্ডের মধ্যে আপনারা কি মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা মাদারবোর্ডের সাথে আপনারা যদি পাওয়ার সাপ্লাই অ্যাডজাস্টিং না করে আপনারা যদি পাওয়ার সাপ্লাই ইউজ করেন তাহলে প্রতিনিয়ত আপনাদের পাওয়ার সাপ্লাই হয়তো 2 মাস বা 1 মাস পর আপনাদের নষ্ট হবে। এবং পাশাপাশি আপনাদের যেমন হার্ড ডিস্ক আছে, তারপরে র্যাম আছে, কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে এমনকি মাদারবোর্ডও ফিজিক্যাল ড্যামেজ হতে পারে। সেজন্য পাওয়ার সাপ্লাইয়ের ভূমিকা কম্পিউটারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা আশা করি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আপনাদের কম্পিউটারের জন্য কি ধরনের পাওয়ার সাপ্লাই আপনারা মার্কেট থেকে কিনবেন আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা যারা ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন এবং বর্তমানে আমাদের মার্কেটে বেশিরভাগই চায়না মাদারবোর্ড, তো আপনারা যারা চায়না মাদারবোর্ড ইউজ করেন তো তাদেরকে আমি বলতেছি, তো আপনারা অবশ্যই আমাদের মার্কেটে অনেক ধরনের পাওয়ার সাপ্লাই আছে। যেমন আমাদের এখানে একটি পাওয়ার সাপ্লাই আছে আমাদের অ্যাপোলো DX, ঠিক আছে। তো আপনারা যারা চায়না মাদারবোর্ড আপনারা ব্যবহার করতেছেন তারা অ্যাপোলো DX বা কম দামি যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, যেমন আপনার 350, 400, 500 এর ভিতরে আপনারা পাওয়ার সাপ্লাই আপনারা ইউজ করতে পারেন। কারণ আমাদের এখানে চায়না মাদারবোর্ডগুলোতে আমাদের মাদারবোর্ডের এম্পিয়ার খুবই কম প্রয়োজন হয়, কারণ আমাদের এখানে পার্টস খুবই কম থাকে, ঠিক আছে। আমাদের যেমন এখানে আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের ব্র্যান্ডের মাদারবোর্ডের মধ্যে আপনারা এদিকে খেয়াল করেন, দেখেন আমাদের সব কিছুই ডাবল এবং অনেক পার্টস থাকে, যার কারণে আমাদের এগুলোর ক্ষেত্রে আমাদের কম দামি পাওয়ার সাপ্লাই দিয়ে হবে না, ঠিক আছে। তারপরেও যারা মনে করেন আরেকটু ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করতে চান আপনাদের হার্ড ডিস্ক এবং আপনাদের র্যাম এবং মাদারবোর্ডের সেফটির জন্য, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করি আমাদের যে অ্যাপয়েন্টেকের পাওয়ার সাপ্লাই আছে। তো আপনারা অ্যাপয়েন্টেকের পাওয়ার সাপ্লাইটি একটু প্রাইস বেশি হলেও কিন্তু আপনাদের মাদারবোর্ডের জন্য খুবই ভালো, কারণ এই পাওয়ার সাপ্লাইটি আমাদের লেভে যতগুলো আসছে আমরা বিক্রি করছি, বা আমাদের এলাকাতে যারা কম্পিউটার পাওয়ার সাপ্লাই লাগাইছে তো অ্যাপয়েন্টেকের পাওয়ার সাপ্লাই খুবই ভালো সাপোর্ট করছে। সেজন্য আমি আপনাদেরকে এই অ্যাপয়েন্টেক পাওয়ার সাপ্লাইটি সাজেস্ট করি। আর এই অ্যাপয়েন্টেক পাওয়ার সাপ্লাই আপনারা চায়না মাদারবোর্ডেও লাগাতে পারেন, তবে আপনারা যদি ডাবল র্যাম ইউজ করেন, ঠিক আছে, অথবা আপনারা নর্মাল VGA কার্ড ইউজ করেন, যেমন 512 অনেকে ইউজ করেন, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টেড পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ মোটামুটি একটা ভালো সাপোর্ট দিবে, ঠিক আছে। তো যারা আপনারা 1GB গ্রাফিক্স কার্ড ইউজ করেন এবং 61 মাদারবোর্ড ইউজ করেন, বিশেষ করে আপনারা স্ক্রিনে দেখতেছেন আমাদের এখানে একটি ইন্টেলের 61 মাদারবোর্ড। তো ইন্টেলের 61 মাদারবোর্ডে যারা 4GB র্যাম ইউজ করেন, তো 4GB র্যাম ইউজ করেন, কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করেন না, তো তাদের জন্য আমি মনে করি আমাদের যে অ্যাপয়েন্টেকের পাওয়ার সাপ্লাই আছে অথবা আরেকটি পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাইটি খুবই ভালো। এটি হচ্ছে আপনার গ্রিন ফোর্স। তো গ্রিন ফোর্স যে পাওয়ার সাপ্লাইটি আছে, তো এই পাওয়ার সাপ্লাইটি সবচেয়ে বেশি ভালো, কারণ এই পাওয়ার সাপ্লাইটি আমাদের যে অ্যাপয়েন্টেকের পাওয়ার সাপ্লাই আছে, তো অ্যাপয়েন্টেক পাওয়ার সাপ্লাই থেকে একটু প্রাইসটা একটু বেশি, ঠিক আছে। তো কিছু দোকানে 700 টাকাও রাখে, আবার কেউ 800 টাকাও বিক্রি করে, তো এরকম। আর অ্যাপয়েন্টেকের পাওয়ার সাপ্লাই যেটা বন্ধুরা, এটা বেশিরভাগ দোকানে আছে আপনার 580 টাকা, আবার কেউ আবার 600 টাকাও বিক্রি করে, ঠিক আছে। তবে আপনারা অ্যাপয়েন্টেকের পাওয়ার সাপ্লাই যখন আপনারা নেবেন, আপনারা স্টিকার এবং আপনারা পাওয়ার সাপ্লাইটি ভালো করে টেস্টিং করে নেবেন, কারণ বর্তমানে মার্কেটে 2 নাম্বার পাওয়ার সাপ্লাইও পাওয়া যায়, ঠিক আছে। তো তারপরে বন্ধুরা যারা 2GB গ্রাফিক্স কার্ড ইউজ করেন, 4GB র্যাম ইউজ করেন, তাছাড়া আবার সাউন্ড কার্ড বা বিভিন্ন এক্সটার্নাল অনেক কিছু ইউজ করেন, তাদের জন্য আমি
সাপোর্ট করি ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, যেমন আমি আপনাদের এখন দেখাবো ডেল, ঠিক আছে। তো ডেলের পাওয়ার সাপ্লাই আছে, এইচপির পাওয়ার সাপ্লাই আছে, গিগাবাইটের পাওয়ার সাপ্লাই আছে, তো অনেক ভালো মানের পাওয়ার সাপ্লাই আছে। তো ওইগুলো আপনারা ইউজ করবেন। তো এইগুলো আপনারা কেন ইউজ করবেন? কারণ আমাদের যে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে যে আমাদের অনেক ধরনের পার্টস থাকে এবং এগুলোর এম্পিয়ার খুবই বেশি হয়। যেমন আমরা যদি বন্ধুরা এখন আমাদের একটি মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড ইউজ করি, তো আমাদের প্রচুর পরিমাণে অ্যাম্পিয়ার প্রয়োজন হয় এবং আমাদের ওয়াটেরও প্রয়োজন হয়। সেজন্য আমাদের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, আমাদের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে গায়ে যতটুকু লেখা থাকবে ততটুকুই দেওয়া থাকে। আর আমরা যখন মার্কেট থেকে বিভিন্ন ধরনের চাইনা পাওয়ার সাপ্লাই কিনে থাকি বন্ধুরা, তো ওইগুলোতে আপনার লেখা থাকবে 550 ওয়াট বা 450 ওয়াট। আসলে এগুলো আপনারা পরিপূর্ণ ওয়াট আপনারা পাবেন না। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা ব্র্যান্ডের বা আপনারা ভালো মানের পাওয়ার সাপ্লাই আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের চাইনা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটি পাওয়ার সাপ্লাই আছে হাই স্পিড। তো এই পাওয়ার সাপ্লাইটি প্রাইস কম, তবে আমি এই পাওয়ার সাপ্লাইগুলো আমি আপনাদেরকে যে 61 মাদারবোর্ড আছে বা গিগাবাইট 110, তারপরে হচ্ছে 250 যে মডেলগুলো আছে, এগুলোর জন্য এই পাওয়ার সাপ্লাইটি বা চাইনা পাওয়ার সাপ্লাই পারফেক্ট না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আমাদের গ্রাফিক্স কার্ডের মধ্যে বন্ধুরা বিভিন্ন ধরনের বোল্ট আসে, তারপরে হচ্ছে আমাদের এখানে ব্রিজ আছে, ঠিক আছে। একটি ব্রিজ আছে যেটাকে আমাদের উন্নত মানের গ্রাফিক্স বা আমাদের এডিটিংয়ের কাজ করতে গেলে আমাদের উন্নত মানের গ্রাফিক্সের প্রয়োজন হয়। সেজন্য আমাদের আপনারা যত জিবি গ্রাফিক্স কার্ড লাগাবেন বা হাই রেঞ্জের গ্রাফিক্স কার্ড লাগাবেন, ওই ক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো লাগাবেন। আপনারা যদি বন্ধুরা 2 জিবি একটা মাদারবোর্ডের মধ্যে আপনারা গ্রাফিক্স কার্ডের মধ্যে যদি আপনারা একটি কম দামি পাওয়ার সাপ্লাই লাগান, তাহলে কিন্তু আপনারা অতি সহজে বা অতি তাড়াতাড়ি কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই নষ্ট হবে। তো আমাকে এর আগে অনেকে প্রশ্ন করছেন যে আমাদের গ্রাফিক্স কার্ড আছে বা আমাদের এরকম কনফিগারেশন আছে, কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই 2 দিন পরে চলে যায়। তো আমি অ্যানালাইজ করে এই বিষয়টা বের করলাম, সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তাছাড়া বন্ধুরা, যারা নর্মাল 1 জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করেন, ঠিক আছে, বা 4 জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করেন, তাদেরকে আমি এখন যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমাদের ভ্যালুটপের একটি পাওয়ার সাপ্লাই 2 ইয়ার্স ওয়ারেন্টি, এরকম বড় ফ্যানের, ঠিক আছে। তো বড় ফ্যানের, তো আপনারা এই পাওয়ার সাপ্লাইটি আপনারা আমাদের যে 110 মাদারবোর্ড আছে, তারপর হচ্ছে 250 মাদারবোর্ড আছে বর্তমানে, 7 জেনারেশন, 6 জেনারেশন, 5 জেনারেশন, 81, এইগুলোতে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা আপনারা ইউজ করতে পারেন। এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করলে আপনাদের যে নর্মালি যে গ্রাফিক্স কার্ডগুলো আছে বা আপনারা 4 জিবি র্যাম বা পিসিআই এক্সটার্নাল যত ধরনের কার্ড আছে, আপনারা এটা দিয়ে মোটামুটি আপনাদের সব কাজ হবে। কারণ আমি এই পাওয়ার সাপ্লাইটি আমার একটি পিসিতে ইউজ করতেছি 2 জিবি গ্রাফিক্স কার্ড সহ, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। তো আপনারাও ইউজ করতে পারবেন। আর আপনাদের কাছে যদি ভালো বাজেট থাকে, তাহলে আপনারা অবশ্যই এইচপি বা ডেলের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। আর আপনারা যদি বন্ধুরা এইচপি বা ডেলের পাওয়ার সাপ্লাই যদি না পান, তাহলে আপনারা কম্পিউটারে অনেক দোকান আছে বা অনেক মার্কেট আছে কম্পিউটার, যে আগের এইচপি বা ডেলের অনেক ধরনের পাওয়ার সাপ্লাই আছে যেগুলো ওনারা ইউজ করে না, ফেলে রাখে। তো আপনারা ওই রকম সেকেন্ড হ্যান্ড পাওয়ার সাপ্লাই নিয়েও আপনারা ইউজ করতে পারেন। কারণ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই হয়তো একটু কারেন্ট একটু বেশি খাবে বা অ্যাম্পিয়ার একটু বেশি খাবে, কিন্তু আপনার মাদারবোর্ড কখনো নষ্ট করবে না। আপনারা কম দামি পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনাদের যে মাদারবোর্ডের যে পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক, র্যাম, ঠিক আছে, তো এগুলো নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বেশি। কারণ পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যদি বন্ধুরা যদি ইনপুটে কোনো প্রকার প্রবলেম হয়, তাহলে আমাদের ডিসি দিয়ে অনেক সময় হয়তো বেশি ভোল্ট চলে আসে, যার কারণে আমাদের বেশি ভোল্ট চলে আসে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন সেকশন আছে, তো ওই সেকশনগুলোকে ড্যামেজ করে দেয়, যার কারণে আমাদের দেশের বেশিরভাগই কম্পিউটার বা মাদারবোর্ড বেশিরভাগই নষ্ট হয়। তো আপনারা অবশ্যই পাওয়ার সাপ্লাইয়ের দিকে আপনারা খুবই গুরুত্ব দিবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন
এবং আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। তাহলে আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তাহলে আমার এরকম নতুন নতুন কম্পিউটার আপডেট এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল কাজ আপনারা সরাসরি ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আবার পরবর্তীতে নতুন একটি কম্পিউটার ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।